বন্ধুরা, আজকে আমি রং দিতেছি। আমাদের ঘরেতে রং মিস্ত্রি নাই, নিজেই রং দিচ্ছি। তো রং দেওয়া শুরু করেছি, গতকালকে দিছিলাম, আজকে আবার শুরু করলাম। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং আমি কীভাবে রং দিচ্ছি, রং দেওয়া হচ্ছে কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এভাবে আমি দিচ্ছি, এখন আমার রং দেওয়া হচ্ছে কিনা। কোনো সময় রং দেই নাই এবং কোনো জায়গা থেকে আমি ট্রেনিংও নেই যে রং কীভাবে দিতে হয়। শুধু এই রোলারটা কিনে নিয়ে এসেছি আর রং কিনে নিয়ে আসি। রং কিনে নিয়ে এসে এরকম ঘষাঘষি শুরু করছি আমি। তো রং হচ্ছে কি না আর রংটা কীরকম, কালারটা কীরকম হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এটা চেয়ারটা সরায় নেই, সরা নেওয়ার পরে আবার এইটুকু দিতে হবে। ঘষতে হাত লেগে যাচ্ছে আমার। আমি তো কোনো সময় রং দেই নেই, এই জন্য আমার সামনে সমস্যা হচ্ছে। রং দেওয়াটা অবশ্যই দেখতেছি আমার কাছে খুব সহজ লাগতেছে। রং দিতে হলে এরকমভাবে দিতে হয়, ভালোই লাগতেছে। তো আমার কাপড় চোপড় সম্পূর্ণ নোংরা হয়ে যাচ্ছে রং লাগে। এই সাইডটা রং দেওয়া প্রায় শেষের দিকে আমি, কারণ আমার বাম সাইডে এর আগে গতকালকে রং দিয়েছিলাম। রং দেওয়ার কারণে অর্ধেক আমার কাজ করা ছিল। তো আমি এখন যে উপরটাই দিয়ে দেবো। এই শেলটার উপরে দেওয়ার পরে আমরা আবার চলে যাব দক্ষিণ সাইডে। এটা হচ্ছে আমার রুম, তার পাশে আমার বড় ভাইয়ের রুম আছে। আমি ওটা রুম করেছি, কিন্তু ওটা ভিডিও করে দেখাতে পারিনি আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন। আমার মাথায় রং হয়ে গেছে, প্রায় সব জায়গায় রং। এই সাইড হয়ে গেছে, এখন এই জায়গায় একটু বাদ রয়েছে। ভালো করে ফিনিশিংটা দিয়ে তারপরে আমরা দক্ষিণ সাইডে চলে যাব। বাস কালারটা আমার কাছে খুব ভালো কালার, তো আমি অবশ্যই পাশে চলে আসলাম। জানলার এই সাইডটা বাদ আছে। এই সাইডে রংটা করার পরে বেশি করে রং মাখিয়ে নিয়ে তারপরে রংটা ভালো করে গলে দিচ্ছি, ঘষে দিচ্ছি। আবার কিছু মনে করেন না, আমি লুঙ্গি পরে এবং একটি গেঞ্জি গায়ে দিয়ে শুরু করছি। আমি প্যান্ট পরি নাই, কারণ প্যান্ট আমরা এবার বেশি করে রং মাখিয়ে নিলাম। ফ্লোরে অনেক রং পড়তেছে, যেহেতু আমি রং মিস্ত্রি না, তাই ফ্লোরে একটু রং বেশিই পড়তেছে। সমস্যা নাই, ঘষে তুলে নেব। বাস এই সাইড দিয়ে ঘষে লাগবে। জানালার গ্রিলও রং করতে হবে। জানালার গ্রিল রং করার জন্য আমরা রং নিয়ে আইছি। সে রং, এটা দেখা যাচ্ছে আকাশি কালারের দেওয়া ছিল, কিন্তু এখন আমরা দেখব হচ্ছে খয়েরি কালারের রং, কারণ আকাশি কালারটা পছন্দ হয় নাই আমার। রংটা চেঞ্জ করেছি, তো আমি আগামীকালকে রংটা আকাশি কালার দেব।
এই কোনায় কানায় চিপায় দেওয়াটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমার কাছে। তবে রোলারটা ভালোই, রং মিস্ত্রির কাজ করার জন্য এই রোলারগুলো খুবই ভালো। আমার কাছে মনে হচ্ছে খুবই সহজ রং দেওয়ার জন্য। আরেকবার বলে দিচ্ছি, আমরা এই ভেতরে এই কালারটা করতেছি, আর বাইরে কালার করব হচ্ছে হোয়াইট কালার। ওইটা সম্পূর্ণ বাইরে সাদা কালার করব। নিচে বস্তা দিয়ে নিছি, তারপর রং ফ্লোরে করতেছে। আজ এইটুকু বাদ আছে, খাটের সব কিছু খুলে বিছনা সরাই নিছি। গ্রিলের সাথে রং লেগে যাচ্ছে। এই যে আমাদের হচ্ছে জানালার গ্রিল, এটার ভিতরে কাঠি কালার দেওয়া আছে, এটাতে আমরা খয়েরি কালার দেব। খয়েরি কালার রং দেব। খয়েরি কালার রং জানালায় রং দেওয়ার সময় কীভাবে রং দিতে হবে যদি আপনারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রায় শেষের দিকে হয়ে গেছে। যেহেতু আমাদের অর্ধেকের বেশি কাজ গতকালকে করা ছিল, তাই আজকে বেশি সময় লাগতেছে না, অল্প সময়ের মধ্যে রংটা দেওয়া হয়ে যাচ্ছে। কিছু মনে করবেন না, আমার ঘরে কিছু মুরগির বাচ্চা আছে। মুরগির বাচ্চা ওর মা শিয়ালে নিয়ে গেছে, এর জন্য মুরগির বাচ্চাগুলো অনেক চেঁচামেচি করতেছে। এই বাইরে থেকে একটা শব্দটা আসতেছে। আচ্ছা ঠিক আছে, এই যে প্রায় শেষ হলে পরে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর রং দেওয়া কীরকম হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। এই কর্নারটুকু একটু বাদ আছে, এই কর্নারটুকু শেষ হলে পরেই আমাদের কাজ শেষ। আপাতত আজকের মতো রং দেওয়া শেষ করে দেবো, আর রং দেবো না। রং দেওয়া শেষ, এখন আমি রং দেওয়া শেষ করে দিলাম। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবেন।